হালাল ইনকাম করি না, নাম্বার ওয়ান কোম্পানির দুধ থেকে চাওয়া হালাল ইনকাম করি। আমি এখানে বড় হয়েছি, আমি সেগুন বাইজে স্কুলে 10 বছর পড়াশোনা করছি, ইন্টার করছি টিএনটি কলেজ থেকে, অনার্স করছি শেখ বরাহরুদ্দিন থেকে, শিক্ষিত কিন্তু ব্যবসা করি। কথা হইলো যে এই অঞ্চলের মূল সমস্যা হইলো দুর্নীতি, আমলাতন্ত্র। আমলা, এই আমলা থেকে পিয়ন পর্যন্ত একেবারে চেইন অফ, মানে চেইন ভাবে আমলা থেকে পিয়ন পর্যন্ত, এবং রাজনৈতিক দল যারা সংসদ গঠন করে তারা থেকে পিয়ন পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় দুর্নীতি, ঘুষ। দুর্নীতি। শুধু ঘুষ না, ঘুষই কিন্তু একমাত্র দুর্নীতি না, দুর্নীতি অনেকগুলো পার্টের ভিতরে একটা পার্ট হলো ঘুষ। আপনার পদ কি করে, বাণিজ্য করে, পদ বাণিজ্য করে, তদবির বাণিজ্য করে, নিয়োগ বাণিজ্য করে। বাণিজ্য। তারপরে লোক আপনার এই যে যারা চাকরি দেয়, চাকরির ক্ষেত্রে কি করে, সুপারিশ করে, এবং ডিসিএসপি সহ শুরু করে বিভিন্ন জায়গায় এগুলো কি করে, তদবির বাণিজ্য করে। আচ্ছা, প্রশ্ন হইলো এই দুর্নীতি আপনি যদি এমপি হন কিভাবে বন্ধ করবেন বলেন, প্রথম কোশ্চেন। আমরা গতকালকে বলেছিলাম, প্রথম হলো দুর্নীতি বন্ধ করলে দুই পক্ষকে এগিয়ে আসতে হবে। যে দুর্নীতিতে সহযোগী আর যারা দুর্নীতির সিস্টেম, প্রথমে আমাদের পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে। আর সিস্টেম চেঞ্জ করার জন্য সংস্কার কমিশনে অনেকগুলা নীতিমালা হয়েছে। এই নীতিমালাগুলা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলা ব্যর্থ হয়েছে, এবং সরকার এটা হলো এই নির্বাচনে জনগণের ভোটে বলটা দিয়েছে। অর্থাৎ আপনি যদি হ্যাঁ ভোটে সিল মারেন তাহলে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, যে অ্যাসেম্বলিতে এটা পাশ হলে বিচার বিভাগ, জুডিশিয়ারি থেকে শুরু করে ব্যুরোক্রেসি সবকিছু আলাদা ফাংশন করবে, এবং চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে পাওয়ারের। তখন এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। এবং আমরা প্রস্তাবনা দিয়েছি, যদি আমরা ডিজিটালাইজেশন করতে পারি, অর্থাৎ আপনি যখন বলবেন তুমি আমাকে একটা চাকরি দাও, আমি দিলেই তো টাকার বাণিজ্যটা হবে। আর যদি এটা অনলাইনে সাবমিট করেন, অনলাইনে অটোমেটিক চলে আসে, তাহলে তো দুর্নীতির কোনো বিষয়টা থাকবে না। এটাকে ডিজিটালাইজেশন করতে হবে আমাদের ব্যুরোক্রেসির সাথে সাথে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। প্রত্যেকে যদি বলে যে আমরা দুর্নীতিকে সাপোর্ট করব না, আমরা দুর্নীতির কোনো ঘুষের টাকা দিব না, তাহলে যে দাবি করে ওকে নিতে পারবে। আরেকটা বিষয় হলো, কোথাও কোনো ব্যক্তি যদি 50 কোটি দুর্নীতির টাকা দিয়ে বা ঘুষের টাকা দিয়ে একটা পদ পায়, তাহলে তো টাকাটা আবার তুলতে হবে। আবার এই টাকাটা তাকে সাপোর্ট দিচ্ছে কে? একজন রাজনীতিবিদ, ঠিক না? তাহলে রাজনীতিবিদ যদি সৎ হয় তাহলে ওই ব্যক্তি থেকে সে টাকা নেবে না, তাহলে ওই ব্যক্তিটা করাপ্ট হবে না। ওই ব্যক্তিটা করাপ্ট না হলে সোসাইটি করাপ্ট না। এর জন্য রাজনীতিবিদদের ভালো হতে হবে। আমি গত 1 বছরে পুরো বাংলাদেশে একটা মানুষ 1 টাকার দুর্নীতি আমাকে দেখাইতে পারবে না। আমি অনেক জায়গায় দায়িত্ব পালন করেছিলাম, এবং আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি মরণ পর্যন্ত কোনো দুর্নীতির সাথে ইনভলভ হব না। যখন আমি দুর্নীতির সাথে ইনভলভ হব না, স্টেটের জায়গায় আমি যখন পার্লামেন্টে যাব, ডিজিটালাইজেশন, সংস্কার বাস্তবায়ন, দুর্নীতির বিরুদ্ধে পুরো আমরা বড় করে ক্যাম্পেইন করব। এবং আগামী বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতির জন্য আমাদের এই ক্যাম্পেইনও দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন থাকবে ইনশাআল্লাহ। আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, এবং দুর্নীতির বিরুদ্ধে আমার ব্যাপক পরিমাণ লেখালেখি, গবেষক। আমি একজন গবেষক, ইসলামী গবেষক, এবং দেশ নিয়ে গবেষণা করি, রাজনীতি নিয়ে গবেষণা করি। এই অঞ্চলে আমার প্রচুর ভোট আছে। আপনার কয়টা ভোট লাগবে? আমি তোফায়েল আহমেদ তপু যদি দাঁড়াই এই অঞ্চলে, আমি যদি বলি নাসিরউদ্দিন পাটোয়ারি এমপি হবে, এমপি হবে। আমি যদি বলি নাসিরউদ্দিন পাটোয়ারি এমপি হবে না, তো জামাত কেন, 11 দল কেন, আরো 14 দল মিলে এমপি হতে পারবে না। এই অঞ্চল আমি কন্ট্রোল করি, এটা বুঝবেন পরে, এখন না। শুনে নেবা, এই অঞ্চলে মাদক চলে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে না? আছে। দুর্নীতি দমন কমিশন আছে না? এগুলো কোনটা ফাংশন আপনার এলাকা কিনা? ঢাকার কিনা? এই অঞ্চলে সচিবালয় আছে কিনা? এই অঞ্চলে গুলিস্তান আছে, চাঁদাবাজির যেটা মূল কেন্দ্র আছে কিনা? এই অঞ্চলে গণপূর্ত আছে, যেখানে এমপি ছিল, মন্ত্রী ছিল, মেয়র ছিল। মেয়র আলাদা, এমপি মন্ত্রী ছিল কে? আমাদের আঙ্কেল মির্জা আব্বাস আঙ্কেল। উনি তো আমার বাবার বয়সী। উনি তো বলছে, হাদিরে বলছে তুমি আমার হাঁটুর বয়সী। তা হাদির চেয়ে বয়সে আমি 32, আমার বয়স 39, 7 বছরের বড়। তারপরে উনার ছেলের বয়সী, উনি আমার আঙ্কেল। উনার এলাকায় আমি প্রকাশ্যে রাজনীতি করি, বুঝেন? আমার বাপে ইয়া কি, অ্যাডম কি, উনার এলাকায় ওপেন আমি রাজনীতি করছি হাদির। আজ পর্যন্ত আমার এলাকা গণপূর্তর ভিতরে মির্জা আব্বাসের এমন কোন লোক নাই যে বড় বড় চ্যানেলের যে না আসে, কেন্দ্র থেকে শুরু করে। আব্বাস একটা চ্যানেলে বলছে যে উনি নাকি চাঁদাবাজি অথবা ওনার লোকরা করে না। আচ্ছা, আমি বলি মির্জা আব্বাস চাঁদাবাজি করে না। আমি বলি, পূর্ত ভবনে ঠিকাদার সমিতির অফিস আছে, গণপূর্ত ঠিকাদার সমিতির অফিস। এই অফিসের জহির কমিশনার, যেটা হইলো শাহজাহানপুরের কমিশনার, এটা হইলো মির্জা আব্বাসের ডাইনার। বামাত হইলো গিয়া আপনার হইলো গিয়া রফিক
রফিক হলো সেক্রেটারি, আর কার্ড লাগবে না। মির্জা উনি আব্বাসের লোক। সেক্রেটারি, হ্যাঁ। উনি হলো গণপূর্ত ঠিকাদার সমিতির সেক্রেটারি হলো রফিক। সে হলো উনি তো মির্জা আব্বাসের মির্জা লোক। আব্বাসের বামাত, ডাইনাত বামাত বুঝেন? দুইটাই দুইটাই ডাইনাত বামাত হইলো গিয়ে মির্জা আব্বাসের ঠিকাদার সমিতির সভাপতি সেক্রেটারি। আর হইলো গিয়ে গণপূর্তের যতগুলা অফিস আছে, ধরেন যে আমাদের এলাকায় আলাদা অফিস, সিটি ডিভিশন আছে, 1 নম্বর ডিভিশন, 4 নম্বর ডিভিশন, এরকম বিভিন্ন জায়গায় সাব ডিভিশন আছে, 12তলা আছে, গণপূর্তেরই অফিস আছে সারা বাংলাদেশে। এই প্রত্যেক জায়গায় যতগুলো অফিস আছে, প্রত্যেকটা অফিসের ভিতরে কি হয়, তার লোক সেট করা। যেমন রমনা থানার ছাত্রদলের সভাপতি খোকন ভাই, মতিঝিল থানার ছাত্রদলের সভাপতি মিরাজ ভাই, উনি হলো সিটি ডিভিশনের সভাপতি সেক্রেটারি। এরকম করে 1 নম্বর ডিভিশন, 4 নম্বর ডিভিশন সহ শুরু করে সারা বাংলাদেশে যতগুলো গণপূর্তের অফিস আছে সবগুলাই নিয়ন্ত্রণ করতেছে মির্জা আব্বাসের লোক। উনি এত ভদ্র সাজে কেন? আমার আপনার মনে ভদ্র, আমি আপনার সাজা- ভদ্র না? হ্যাঁ, এই যে আপনি নির্বাচনের কারণে টুপি করছেন, এত কিন্তু আপনার মাথায় টুপি ছিল না। আমি মাদ্রাসায় আপনি- পড়াশোনা করছি আপনি মাদ্রাসায় পড়ছেন, আমি এবং মাদ্রাসায় পড়ি না, হলো- general line, হ্যাঁ, বুঝেন না? এবং আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি। তারপরে আমি ভাই দুধ চিনি চা পাতা সাপ্লাই করে সাপ্লাই করে চা উনি। বেচি। ব্যবসায়ী উনি। রং চা দুধ চা বেচি। আমার দোকানে হলো গণপূর্ত। বলেন বলেন আপনি শুনেন, যেগুলো বলতেছিলেন। আমার এলাকা, আমি লীগের সাথে মিশছি। কার সাথে? আওয়ামী লীগের সাথে মিশছি, বিএনপির সাথে মিশছি, জামাতের সাথে আমার সম্পর্ক আছে। এই জানে 20 নং ওয়ার্ডের সভাপতি আছে মনে হয় ইয়া ভাই, আসান হলো থানার। আচ্ছা শুনেন, জামাতের আমার মামা আছে আনন্দবাজারের, আচ্ছা ওইটা বলেন আমি যেটা বলি। বলতেছিলেন জানাত বামাত। জানাত মামাত। তো এরকম এমন কোন ফাংশন নাই যেই ফাংশনে বিএনপির লোক নাই। শুনলেন এইবার